বছরের সিনেমার ট্রেলার কি? আবাসের টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? রাস্তার টাকা বন্ধ। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 50 টাকার পেট্রোল 100 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 40 টাকার ডিজেল 92 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 400 টাকার রান্নার গ্যাস 1000 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 3 টাকার ডিম 7 টাকা। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 100 টাকার চা পাতা 280 টাকা কেজি। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 50 টাকার সরষের তেল 200 টাকা লিটার। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 17 টাকার কেরোসিন 75 টাকা লিটার। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 40 টাকার ডাল 150 টাকা কেজি। 10 বছরের সিনেমার ট্রেলার কি? 70 টাকার রসুন 430 টাকা কেজি। এরপরও সিনেমা দেখতে চান নাকি? সিনেমা দেখতে চান কি মায়েরা ভাইরা দেখতে চান? বিজেপির নেত্রী 7 দিন আগে কুচবিহারে বলেছে যে আমরা যদি নির্বাচনে জিতি তাহলে লক্ষ্মীর ভান্ডার বাংলায় বন্ধ করে দেবো। আমি বলছি না, বিজেপির নেত্রী বলেছে। আপনাদের সেই কথাটা আমি শোনাচ্ছি, আপনারা শুনুন। কুচবিহার জেলার সহসভানেত্রী সহসভাপতি দীপা চক্রবর্তী 7 দিন আগে কুচবিহারের মঞ্চ থেকে কি বলেছে শোনেন। কে বলছে? বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি স্বাস্থ্যসাথী দেবো, পাচ্ছেন কিনা? বিনামূল্যের রেশন পাচ্ছেন কিনা? কন্যাশ্রী পাচ্ছেন কিনা? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কিনা? পাচ্ছে তো? তাহলে কার গ্যারেন্টিতে বৈষ্ণবনগরের ভাইরা বিশ্বাস করবে? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? দিদির গ্যারেন্টি না মোদির গ্যারেন্টি? কার গ্যারেন্টি? দূরের মোদি না পাশের দিদি? তৃণমূল না বিজেপি? আপনি কার কথায় বিশ্বাস করবেন? যে আপনাকে বিনা পয়সায় ভাষণ দিচ্ছে না যে আপনার বাড়িতে বিনা পয়সার দুয়ারে রেশন দিচ্ছে? একজন ভাষণ দিচ্ছে আর একজন রেশন দিচ্ছে। কার কথায় বিশ্বাস করবেন? কার কথায় বিশ্বাস করবেন? বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, আর তৃণমূলের প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটির ডিভিডি। আমি কেন বলছি হাই কোয়ালিটির ডিভিডি? অডিও ক্যাসেট আপনি টেপে চালাবেন, কানে শুনতে পাবেন, চোখে দেখতে পাবেন না। আর ডিভিডি চালালে আপনি শুনতেও পাবেন, দেখতেও পাবেন, যা বলে তা করে। প্রধানমন্ত্রী 7 দিন আগে জম্মু কাশ্মীর থেকে ভাষণ দিয়ে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী, হিন্দু বিরোধী। আপনারা কারা কারা মাছ খান একটু হাত তুলুন তো। কারা কারা মাছ খান হাত তুলুন। যারা মাছ খান হাত তুলুন, হাত নামাবেন না, হাত তুলুন। দেশের প্রধানমন্ত্রী আপনারা মাছ খান বলে আপনারা দেশ বিরোধী বলছে, হিন্দু বিরোধী বলছে। আপনি ভাবুন, এরা খালি আপনার ভোট চায় না, আপনি কি খাবেন, কোথায় যাবেন, কোন রাস্তা দিয়ে হাঁটবেন, কি রঙের জামা পরবেন, কাকে ভালোবাসবেন, কার সাথে থাকবেন, কার সাথে ঘর করবেন, কার সাথে কথা বলবেন, কাকে ফোন করবেন, নিদান দিচ্ছে কেন্দ্রের সরকার। এ খালি আপনার ভোট চায় না। এরা এই যে ভাষণ দিয়েছিল, अच्छे दिन आने वाले हैं, এই করব, তাই করব, অমুক করব, তসুক করব। আপনারা বলুন তো, মালদার জন্য 10 পয়সা আপনি একটা লোক আমাকে দেখান মালদায় যার হাতে 10 বছরে নরেন্দ্র মোদী সরকার একটা নিয়োগপত্র তুলে দিয়েছে। আপনি দেখান আমাকে যে কংগ্রেসের সাংসদ বা বিজেপির সাংসদ একদিনের জন্য এই 5 বছরে মালদার কোন বুথে একটা সভা করে 10 পয়সার বাড়তি কাজ দিল্লি থেকে এনেছে। কেউ দেখাতে পারবে?
একটা বুথে কোনো উন্নয়নমূলক পরিষেবা এরা পৌঁছেছে? কোনো কাজ হয়েছে? আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমি আপনাকে বলছি, খালি মালদা জেলায় 100 দিনের বঞ্চিত শ্রমিক যাদের টাকা কেন্দ্র বন্ধ করে রেখেছিল, আমরা 3,03,157 জন শ্রমিকের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে 100 দিনের বকেয়া পাওনা পৌঁছে দিয়েছি। 3,03,157 শুধু মালদা জেলা। এই মালদা জেলায় 9,44,652 জন মায়েদের, দিদিদের, বৌদিদের 9,44,652 জনকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার। এই মালদা জেলায় 16,08,216 জনকে আমরা কন্যাশ্রী প্রকল্পে আর্থিকভাবে সাহায্য করেছি। এই মালদা জেলায় 42,97,386 জনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। 42,97,386 জনকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। মাইনরিটি স্কলারশিপ অর্থাৎ সংখ্যালঘু স্কলারশিপ ঐক্যশ্রী 39,62,292 জনকে সংখ্যালঘু স্কলারশিপ দিচ্ছে আমাদের সরকার। বিজেপিকে বলুন না রিপোর্ট কার্ডটা নিয়ে আসতে। আসবে, এখনো 14 দিন আছে। আমি চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে, সংবাদ মাধ্যম রয়েছে, রিপোর্ট কার্ড নিয়ে এসো। যে 10 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায়, বিজেপির কেন্দ্রের সরকার ক্ষমতায়, মালদার জন্য ক পয়সার কাজ কেন্দ্রের সরকার করেছে। তথ্য পরিসংখ্যান নিয়ে আসো। 10-0 গোলে গোল করে ভোকাট্টা করে মাঠের বাইরে করবো তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে যদি লড়াই করো। একদিকে তুমি থাকো, একদিকে আমি থাকি, একদিকে বিজেপির নেতা আসুক, আর একদিকে আমি থাকবো। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাবো, তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসো। আসা উচিত কি উচিত না বলুন? উচিত কি উচিত না? এরা আসতে পারবে না। এরা কোনো কাজ করে, কখনো বলছে মাছ খাবেন না, কখনো বলছে এরকমের জামা পড়বেন না, কখনো বলছে একে ভোট দিলে টাকা আটকে দেবো, কখনো বলছে অমুক করবো, কখনো বলছে ট্রেলার দেখাবো, সিনেমা দেখাবো। 10 বছর আপনি ভাবুন, একটা কেন্দ্রের সরকার ক্ষমতায় 10 বছর, আর যাদের ভোটে নির্বাচিত তাদের টাকা বন্ধ। আমরা লড়াই করেছি, দিল্লিতে গেছি, আমাদের চুলের মুঠি ধরে মহিলা সাংসদদের টেনে হিঁচড়ে বার করে দিয়েছে। আমরা তাও মাথা নত করিনি, আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করেছি মানুষের জন্য। বিজেপির নেতারা বলছে তারা যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। যাদের পায়ের নখ থেকে মাথার চুল পুরোটাই তৃণমূল। আপনি দেখবেন আপনার পাড়া এলাকায় গ্রামে কোনো ভদ্রলোক মার্জিত সভ্য লোক বিজেপি করে না। যত 2 নম্বরী, পাতাখোর, মদ মাতাল, দুর্নীতিগ্রস্ত, চোর, ছাচ্চোর, চিটিকুমার দেখবেন সব বিজেপি। যাদের কথার কোনো দাম নেই তারা বলছে 3,000 টাকা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব। আমি চ্যালেঞ্জ করছি, 17টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, যদি একটা রাজ্যে, যে রাজ্যগুলোয় ক্ষমতায় রয়েছে, একটা রাজ্যে মমতা ব্যানার্জি যেমন বাংলার প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আপনারা দিতে পারেন, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমি কথা দিচ্ছি, আপনারা দিয়ে দেখান ক্ষমতা। উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায়, ত্রিপুরায় বিজেপি ক্ষমতায়, আসামে বিজেপি ক্ষমতায়, রাজস্থানে বিজেপি ক্ষমতায়, উত্তরাখণ্ডে বিজেপি ক্ষমতায়। কজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে? গুজরাটে বিজেপি